হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি সোরিয়াসিসের কেস নিয়ে। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন যে আমি বেশ কিছুদিন হলো ভিডিও করছি না, তো ব্যস্ততার কারণে এখন ভিডিও সেইভাবে করা হয় না এবং আপনাদের সঙ্গে ইচ্ছে থাকলেও কেস নিয়ে আলোচনা সেইভাবে করতে পারি না। তো এবার থেকে আবার চেষ্টা করব এরকম কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার। আজকে একটি সোরিয়াসিসের কেস নিয়ে আলোচনা করছি, যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। 24/6/24 তারিখে একজন 34 বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন তার দীর্ঘ 17 বছরের এই সোরিয়াসিসের সমস্যা নিয়ে। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, পিঠে, হাতের বিভিন্ন অংশে তার এই সোরিয়াসিসের সমস্যা। অনেক চিকিৎসা করিয়েছেন তিনি, অ্যালোপ্যাথিক অনেক মেডিসিন খেয়েছেন, অয়েনমেন্ট ব্যবহার করেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসাও করিয়েছেন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হয়নি। যতদিন গেছে তার সমস্যা আরও বেড়েছে। কি লক্ষণের ওপর ভিত্তি করে কোন ওষুধ প্রেসক্রাইব করেছি এবার সেই বিষয়ে আপনাদের বলবো। ভিডিওটিকে খুব বেশি দীর্ঘায়িত করব না। পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করি যে সহজে সর্দি কাশির একটা প্রবণতা পেশেন্টের মধ্যে রয়েছে। সকালে ঘুম থেকে উঠলেই সর্দি হয়, কাশি হয়, হাঁচি হয়। এরই সঙ্গে পেশেন্ট নুন খেতে প্রচণ্ড পছন্দ করেন, নুন খাওয়ার তার প্রবণতা রয়েছে। এছাড়াও হট পেশেন্ট। আমি যখন তাকে আরও প্রশ্ন করি তিনি বলেন তেতো খাবার তিনি পছন্দ করেন। দুধ কিন্তু তার একদমই সহ্য হয় না, দুধ খেলে হজমের সমস্যা হয়, গ্যাস অম্বল হয়। রোদে বেরোলে তার মাথা যন্ত্রণার সমস্যা হয়, রোদ একদম সহ্য করতে পারেন না। তিনি আমাকে বলেন যে ডাক্তারবাবু, যখনই আমি রোদে বেরোলেই আমি যদি ছাতা ব্যবহার না করি কিছুক্ষণের মধ্যেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এই লক্ষণগুলো যেগুলো আমি আপনাদের বললাম, এই লক্ষণগুলোর ওপর দাঁড়িয়ে এবং আমি বেশ কিছু মেন্টাল সিমটম নেওয়ারও চেষ্টা করেছিলাম। তিনি আমাকে বলেন যে সহজে রেগে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে, রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলার প্রবণতা। সেই মুহূর্তে যদি কেউ তাকে বোঝাতে আসেন, রাগ যেন তার আরও বেড়ে যায়। এই লক্ষণ দেখে আমি তাকে প্রথমে প্রেসক্রাইব করি ন্যাট্রামিউর 200, পরবর্তী সময় 1M। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 20/11/2024 তারিখে তার এই সমস্যা কিন্তু আর নেই বললেই চলে, তবে এখনও চিকিৎসা চলছে। এ প্রসঙ্গে বলে রাখি, এর আগে যখন তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা করিয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু উনি গ্রাফাইটিস, পেট্রোলিয়াম বা সালফার এই জাতীয় ওষুধ সেবন করেছিলেন। আমি এরকম প্রেসক্রিপশান দেখেছি যেখানে উনি গ্রাফাইটিস 1M ওষুধটি দীর্ঘদিন সেবন করেছেন এবং সালফার ওষুধটিকে উনি দীর্ঘদিন সেবন করেছেন। সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই যে সাপ্রেসড স্কিন ডিজিজ, এই লক্ষণটি দেখে অনেক সময় দেখা যায় আমরা সালফার ওষুধটি প্রেসক্রাইব করে থাকি, কিন্তু এক্ষেত্রে দেখুন পেশেন্ট কিন্তু নুন বেশি পছন্দ করছেন। সালফার পেশেন্টের অন্য কোনো লক্ষণ কিন্তু আমি তার মধ্যে খুঁজে পাইনি, বা সালফার পেশেন্টের ক্ষেত্রে যেরকম স্নান করার একটি অনিচ্ছা থাকে সেই ব্যাপারটিও তার মধ্যে ছিল না। আমি তার মধ্যে ন্যাট্রামিউরের লক্ষণ খুঁজে পাই এবং তাকে ন্যাট্রামিউর ওষুধটি প্রেসক্রাইব করি এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্যাটি কিন্তু প্রায় চলে গেছে বললেই চলে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সোরিয়াসিসের একটি কেস নিয়ে। এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এবার থেকে চেষ্টা করব আগে যেরকম কেসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতাম বিভিন্ন এপিসোড আবার করার। তো আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।